হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? রোজকার মতো ক্লাসেই চলে যাই। এই যা অন্ধকার হয়ে যায়, স্ক্রিনে হাত লেগে গেছিলো আর কি। তো আমরা ক্লাসে গিয়ে স্যার ছিল না, সেই ফাঁকে একটু মজা করছিলাম আর শ্রাবণের পিছনে লাগছিলাম। আর বন্ধুতে এগুলো হওয়া কমন, তাই একজনের পিছনে বাকি দুজন মিলে লাগাটা খুবই ন্যাচারাল, আর সেটাই হচ্ছিলো এখানে। ইশার আমি ওর পিছনে লাগছিলাম। Without scrolling phone, you have also done. ঠিকই বলেছি, তারা মানেটা পারবো। ও একটা ইংরাজি বলছে, চোখের তলায় কালি পড়ে শুধু মোবাইল না ঘাটলে, মোবাইল ঘাটলে প্লাস না ঘাটলে রাত্রিরে জাগলে, সেটার ইংরাজি হচ্ছে। সেটা আমি ইংলিশটা বলেছি, ভালোই বলেছি। তো এরা হচ্ছে সাউথটা আমাকে টেনে নিচে নামাবে। ওর ইংলিশটা শুনলে সবাই আসবে। আমি ইংলিশ শিখেছি, ওরা পারবে। কারণ যদি ফুল ইংলিশ শিখতে হয় ওর সাথে যোগাযোগ করো, ও আবার টিউশনই পড়ায়। ফুল মিষ্টি কিনে নিয়েছিলাম কারণ আজকে ছিল অন্নপূর্ণা পুজো, তাই বাড়িতে অন্নপূর্ণা ঠাকুরকে পুজো দেবো বলে। তো চলো এবার দিই। তো বাড়িতে এসে ফার্স্টে ফ্রেশ হয়ে একটু খাবার খাচ্ছিলাম। তো মা আজকে টিফিন করেনি বলেই ম্যাগিটাই খাচ্ছিলাম। তো ম্যাগিটার ফ্লেভারটা একটু অন্যরকম, দেখলাম কেমন লাগে খেতে, টেস্ট করে। টেস্টটা কিন্তু ভালো খেতে, বেশ একটু কোরিয়ান স্পাইসি টাইপের। এবার চান করে ফুল মিষ্টি দিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপরে ছিল আমার এক জায়গায় যাওয়ার। তো চলো এবার যাচ্ছিলাম, কিন্তু দেখি যা মেঘলা হয়েছে ওয়েদারটা। দেখো আমি রেশনে যাচ্ছিলাম, হ্যাঁ। তো রেশনে যাচ্ছিলাম যখন, আমি আর ভাই যাচ্ছিলাম। বাট এবার এত দেখি মেঘলা হয়েছে, ভেবেছি বৃষ্টি হলেও একটা লিমিটেডভাবে আমরা চলে আসতে পারবো তার মধ্যে। বাট আমরা যতক্ষণে আসি ততক্ষণে লিটারেলি পুরো ঝড় উঠে যায়। একদিকে জোছার আকাশটা দেখেছো, পুরো নীল একদম, মানে পুরো বৃষ্টি এলো বলে। আর আমরা হয়েছে তার মধ্যে ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। এটাই সব সময় হয়ে থাকে, কেন হয় জানি না, বাট ভুলে গেছিলাম, কী করবো। চলো চলো গেছিলাম, গিয়ে কোনো কাজ তো আমাদের হয়নি, কারণ আজকে ছিল এমন দিন যেদিনকে কোনো কারণের জন্য বন্ধ ছিল, আর সেটা আমরা আগে থেকে জানতাম না। এমনই কী বলবো, আর আমার ভাষা নেই বলার। যাই হোক, সময়টা নষ্ট করে আবার যেমন গেছিলাম, আবার সেম বাড়ি ফিরে আসতে হলো। কিন্তু যখন ফিরে আসলাম তখন ওয়েদারটা অনেকটা ঠিক ছিল, কিন্তু যেই বাড়ির মুখোমুখি এসেছি, বিশ্বাস করবে না তোমরা, যে পরিমাণে ঝড় উঠেছে, এমনকি শিল পড়ছিল লিটারেলি, পুরো পাথরের মতো। আমি তো ভেবেছি প্রথমে পাথর পড়ছে লোকের চালে, এমন একটা সিচুয়েশান দিয়ে এমন পাথর পড়ছে, আমি পুরো ভেবেছি যে শিল পড়ছে না তো ওটা পাথর, আমি ভাবতেই পারিনি শিল পড়বে, কারণ আমি ছোটো থেকে এখনও অবধি কোনোবার শিল দেখিনি যে পড়েছে একদম। তো সেইবার দেখে আমি তো জাস্ট শকড হয়ে গেছি, রিয়াকশানটা আমার পুরো সেই রকম ছিল, আমি জানি না কি বলবো। আর আস্তে আস্তে দু একটা জানো আমার মাথায় বা পিঠেও পড়ছিল। তো আমি লিটারালি ভেবেছি কেউ হয়তো ঢিল ছুঁড়ে মারছে এরকম। তো সেইটা দেখে আমি তো ভাবছি বাবা রে, পুরো একটা অন্যরকমই লাগছিলো জিনিসটা। বলে তো যে শিল পড়া ভালো না, কিন্তু আমার কেন জানি না ফার্স্ট টাইম এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে খুব ভালো লাগছিলো। তবে আমার বাড়ির সামনে চলে এসেছিলাম বলে একদিকে বেঁচে গেছিলাম, নয়তো রাস্তায় থাকলে যে বড় বড় শিল পড়ছিল নিশ্চয়ই আমার মাথাটা ফুটো হয়ে যেত, ফেটে যেত, এরকম অবস্থা হতো। আর একটা ভালো জিনিস হয়েছে জানো কি, আমরা আম কুড়িয়ে পেয়েছি ঝড়ের চোটে গিয়ে, কাজে একটা লাভ হয়েছে, আম কুড়িয়ে পেয়েছি। এমনি যে কাজের জন্য গেছিলাম সেটা তো হয়নি, কিন্তু আম কুড়িয়ে পেয়েছি, এইটাতে মনে যে শান্তি পেয়েছি না, বিশেষ করে এই বড় আমটা, ছোট ছোট কটা কুড়িয়েতে খুব শান্তি পেয়েছি। শিল কুড়ি পিছা এখনই গেল, অনেক জোরে পড়ছে, শিল পড়ছে বাবা, এই করে ঢুকে দেখ। হ্যাঁ, বড় বড় শিল পড়ছে। আমিও ভাবছি নিজে থেকে আওয়াজ পাচ্ছি, কি ব্যাপার। ঠিক আছে, এই দেখো পুরো কটকট করে শিল পড়ছে। কটকট করে আওয়াজ হচ্ছে, কটকট। হ্যাঁ, কই দেখি। আরে বড় বড় দিল, ওই তো সামনে পড়ে আছে। হাতে নিয়েছো, এই দেখো, দেখেছো ছিল একটা। পুরো ছিটকাচ্ছে গায়ে রীতিমতো। সামনে পড়ে আছে। পুরে তেরি কি এ লেগে যাবে, ছেড়ে দে। কই এই দেখি, বাবা সত্যি কি এত বড় বড় পড়ছে।
হ্যাঁ আমরা রাস্তা দিয়ে আসছি, আমরা ভাগ্যিস একটু আগে ঢুকে পড়েছি, নয়তো না এক্ষুনি আমরা যদি মাঝে রাস্তা থাকতাম আমাদের মাথাতেই টকাটক করে পড়তো, ছাতা নিয়ে যায়নি তার মধ্যে। কি জোরসে বৃষ্টি এসে গেছে, আর শিলও পড়ছে এর সাথে সাথে, কি বড় বড় শিল পড়ছে ছোট ছোট এরম। বাবারে, না না নিচে নামিনি। রাস্তাটা দেখ, রাস্তাটা দেখ, রাস্তাটা দেখ। রাস্তাটা দেখ, সিল। কোথায় শিল? আরে রাস্তা সারা সারা পড়ে আছে দেখ, গুলো গুলো। ও হ্যাঁ, পড়া না একদম। রাস্তায় কি দেখা যাচ্ছে, এই দেখো এই দেখো কত শিল পড়েছে। কি জোরসে বৃষ্টি এসছে রে, এই দেখ এখানেও ছাদেও দেখি এসে শিল পড়েছে, আর এখনো টক টক করে আওয়াজ হচ্ছে অ্যালবেস্টার থেকে। একটা আওয়াজ হলো কি জোরসে, আরে পড়ছে, অ্যালবেস্টারে পড়ছে। ও বাবা অ্যালবেস্টারে পড়ছে, মাথায় লাগলে আর দেখতে হবে না। ওই এখানেও পড়লো এক্ষুনি দেখলাম একটা, দেখ পুরোই দেখ কট কট করে আওয়াজ হচ্ছে রে কন্টিনিউয়াসলি। ওয়াও হেভি লাগছে, কিন্তু শিল পড়া ভালো না বলে। ছোট জলে লিপ বাম লাগিয়ে গেছিলাম, আসার সময় পুরো কিচকিচে হয়ে গেছে, আর বৃষ্টির জলে সেটা ধুয়ে গেছে অলরেডি। তারপরে ঝড় হওয়ার পর যে বৃষ্টি হলো সেটাতে পুরো যা মুখে ছিল সব নোংরা ধুয়ে গেছে একেবারে, পুরো মাথায় রীতিমতো ভিজে গেছে আমার মাথায়, এমন ছাতা নিয়ে যেতে ভুলে গেছি আর ব্যাস। কি বৃষ্টি পড়ছিল, আর ওয়েদারটা যা সুন্দর হয়েছিল না, বলার মতো না, এত সুন্দর লাগছিল। আর তার মধ্যে একদম ঠান্ডা হয়ে গেছিলো সকাল থেকে, গরমটা পুরো জাস্ট কেটে গেছিলো, সেই কারণে আমার মনটাও খুব হ্যাপি হয়ে গেছিলো। পুরো মনে হচ্ছিলো শহরটা যেন জাস্ট স্নান করে নিয়েছে। সূর্য উঠে রয়েছে প্লাস বৃষ্টিও হচ্ছে। বারণ করার পরে ঈশাংশী ওপরে ছাদে উঠে যায় শিল গোড়াতে, বলো নামবি তো, বারণ করার পরেও ওপরে ছাদে উঠে গেল, বৃষ্টি পড়ছে এরা ওপর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, সূর্য উঠছে। দেখো দেখছো, এই দেখো কি সুন্দর লাগছে বেশ, তুই দেখো ইয়ে একটা, দেখো এই আর একটা ভুলে গেছি, এই আর একটা পড়ছে ছোট 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 ছোট, বেশ ভালো লাগছে। দেখো জোরে বেড়ে গেল আরো বৃষ্টিটা, এই এখানে আরো পড়ছে, এই দেখো দেখেছো, এই দেখো মজা তো খুবই লাগে, কিন্তু আমার একদিকে এই শিলাটা পড়ছে বলে কেমন মনে হচ্ছে। আর বারণ করার পরে আমার ভাই উপরে উঠে চলে গেছে, উপরের ছাদে উঠে গেছে। বারণ করলাম যে দেখো বৃষ্টি পড়ছে প্লাস এই যে শিল পড়ছে, কোনো কথা শোনার দরকার নেই, পুরোই দেখো এখনও পড়ছে, চাপাট চাপাট করে পড়ছে, ঠিক আছে, কথা একটা শোনে না। অপর দিয়ে শিলা কুড়াতে গেছিল, বাবা এগুলো এতগুলো জমান পেতে গেল কি করে, এখানেও পড়েছে অনেকগুলো ছোট ছোট, পুরো ভিজে গেছে। কমে গেছে পুরো, আর কি তুলবি, দেখো আকাশটা কি সুন্দর লাগছে, ওটা দিয়ে কি সুন্দর বৃষ্টির জল পড়ছে। বৃষ্টি পড়ছে টাটা, ওখান দিয়ে ছোটোবেলায় ছাদে যখন বৃষ্টি হতো এখানে কী করতাম, যেটা দিয়ে জল পাস হয় সেইখানটাতে একটা কিছু ইট বা একটা বড় জাতীয় কিছু আটকে দিতাম, দিয়ে ছাদটায় জল জমিয়ে দিতাম, দিয়ে এই ছাদের জলের মধ্যে খেলতাম আমরা, সে জল দিয়ে এরম করে করে পুরো ইয়ে করতাম। বৃষ্টি থেমে গেছে, রোদ উঠে গেছে অ্যাজ ইউজুয়াল, সূর্য মামা। একদিকে ভালো হয়েছে, আজকে অন্নপূর্ণা পুজো, পুরো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, সকাল থেকে যা গরম পড়েছিল পুরো ওয়েদারটা একদম সেকেন্ডের মধ্যে ঠান্ডা পড়ে গেছে।
বাট আমি লাইফের ফার্স্ট টাইম শিলাবৃষ্টি কিন্তু চলে গেলাম, ছোটো থেকে আজ অব্দি কোনোদিনও দেখিনি, এটা আমার প্রথম। মানে আমি দেখলাম যে হ্যাঁ শিলাবৃষ্টি রিয়েলি এরকম হয় আর কি। আর পুরো না লিটারালি ফিল হচ্ছে কেউ ঢিল ছুঁড়ে মারছে। আমি যখন রাস্তা দিয়ে আসছি ঠিক সেই সময় না পুরো কারোর চালেতে এরকম টাপার টাপ আওয়াজ হচ্ছে না, যে বাবারে কী অবস্থা। তারপরে এসে যে দেখি তখন দেখি পুরো শিল বাবা। একটা কথা বলো তো, তোমাদেরও কি এরকম মেঘ দেখে মনে হয় কোনো ছবি আঁকা আছে এই মেঘের মধ্যে? কি সুন্দর লাগে দেখো একবার, দেখো মনে হচ্ছে যেন, এটা দেখে মনে হচ্ছে যেন খরগোশ দৌড়চ্ছে, কি কিউট লাগছে। বৃষ্টি আর চোটে দৌড়তে গিয়ে আমার ভালো জামাটা ছিঁড়ে গেছে, পিছনের এটা কতটা লেগে ছিঁড়ে গেছে। ঝড়েতে কুড়িয়ে পাওয়া আম, ঠিক আছে একটা বড় আম পেয়েছি, এগুলো ফেটে গেছে অবশ্য, বাট তাও। তো আমি সিমুই বানিয়ে ফেলেছিলাম, বাট লাস্টে দেখানো হয়নি, ভুলে গেছিলাম। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট।